বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ আরবি ভাষা ও ব্যাকরণ কোর্সের তৃতীয় দাস। আজ আমরা কিছু নতুন পরিভাষার সাথে পরিচিত হব। এক নম্বর হচ্ছে মারুফ, দুই নম্বর হচ্ছে মাজহুল, এরপর হলো ইসবাত, এরপর হলো নফি। মারুফ হলো এমন ফেল যেটার কর্তা উল্লেখ করা আছে, এমন ফেল যেমন দারাবা, দারাবা সে মেরেছে। তো এখানে দারাবার্থ সে মেরেছে, কর্তা উল্লেখিত, কর্তা উল্লেখিত। তাহলে কর্তা উল্লেখিত ফেলকে মারুফ বলে। মাজহুল হচ্ছে অজানা, যেমন দুরিবা, দুরিবা অর্থ তাকে মারা হয়েছে। এটা আমরা এখনো পড়িনি, এই ক্লাসে পড়বো ইনশাল্লাহ। দুরিবা তাকে মারা হয়েছে, এখানে কে মেরেছে বলা হয়নি, তাকে মারা হয়েছে, কর্তা উল্লেখ করা হয়নি। তো কর্তা যে ফেলের মধ্যে উল্লেখ করা হয়নি অর্থাৎ প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসকে আরবিতে মাজহুল বলে। ইসবাত, ইসবাত হাবাচক, যেমন দরবা সে মেরেছে, এখানে কাজটা করা হয়েছে বোঝাচ্ছে না, তো এটা হাবাচক, হ্যাঁ কাজটা করেছে। আর নফি হচ্ছে না বাচক। নফি কিভাবে হবে? হাবাচকের সাথে শুধু মা যোগ করে দিবে, যেমন দরাবা, দরাবার সাথে যদি আমি মা যোগ করে দিই, মা দরাবা, মা দরাবা সে মারেনি। এই পৃষ্ঠে আমরা পরিভাষাগুলোকে আরবিতে দেখে নিব। এই যে উপরে দেখুন, ইসবাত, ইসবাত অর্থ হাঁ, হাবাচক। নফি, নফি অর্থ নাবাচক। এরপর হচ্ছে মারুফ, মারুফ অর্থ হচ্ছে জানা অর্থাৎ কর্তা যেখানে উল্লেখ করা আছে। মাজহুল অজানা, যেখানে কর্তা উল্লেখ করা নেই। আবার বলি ইসবাত, ইসবাত নফি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে নফি ইসবাতের জিকির বলা হয়। যেমন লা ইলাহা, কোনো ইলা নেই, তো না করা হচ্ছে, এটা হচ্ছে নফি। আর ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছেন, এটা হচ্ছে ইসবাত, আল্লাহকে সাব্যস্ত করা। এই যে নফি ইসবাত, আমাদের কালিমার মধ্যে আগে নফি করা হয়, এরপরে ইসবাত করা হয়, সাব্যস্ত করা হয়। সব কিছুকে না করা হয় প্রথমে, এরপর আল্লাহকে সাব্যস্ত করা যায়, শুধু আল্লাহ সব কিছু করানো হলো, একমাত্র আল্লাহ ইলাহ। এবার হচ্ছে মারুফত হচ্ছে কি জানা, অর্থাৎ যেখানে কর্তা উল্লেখ করা আছে, সে করেছে, আমি করেছি, তুমি করেছো, আব্দুল্লাহ করেছে, এই ক্রিয়াগুলোকে মারুফ ক্রিয়া বলবে, ইংলিশে অ্যাক্টিভ বলবে। আর মাজহুল হচ্ছে অজানা, যেখানে কর্তাকে উল্লেখ করা হয় না, করা হয়েছে, দেখা হয়েছে, খাওয়া হয়েছে, খোলা হয়েছে, এগুলো হচ্ছে মাজহুল। অজ্ঞ, মাজহুল মানে অজানা আর কি। তো আমরা এখানে দেখুন দরাবা লিখেছি, দরাবা, দরাবা অর্থ সে মেরেছে। তো সে মেরেছে, এটা প্রথমত হচ্ছে হাবাচক, হ্যাঁ মেরেছে, মারেনি বলিলে মেরেছে, তাহলে এটা হাবাচক। প্রথমে আসবে ইসবাত, এই যে হাবাচক, প্রথম হচ্ছে হাবাচক। এরপর এটা অতীতকাল বোঝাচ্ছে, ফিয়ালে মাঝে, আমরা এতদিন অতীতকালই পড়ে আসছি, অতীতকে মাদি বলে, তো এটা হচ্ছে ফিয়ালে মাদি। তাহলে দরবা সে মেরেছে, এটা প্রথমত হাবাচক। এরপর হচ্ছে ফেল মাদি অতীতকাল। এরপর হচ্ছে এটা কর্তাবাচক, অর্থাৎ সে উল্লেখ আছে, কর্তা উল্লেখ আছে, তাহলে হয়ে গেল মারুফ। এরপর হচ্ছে আবার বলি, দরাবা সে মেরেছে, এটা প্রথমত হাবাচক অর্থাৎ ইসবাত, ইসবাত। এরপর হচ্ছে এটা অতীতকাল ফেল মাদি। এরপর হচ্ছে কর্তাবাচক অর্থাৎ কর্তা উল্লেখ আছে, মারুফ। তাহলে দরাবার যে শিরোনাম দাঁড়ালো সেটা হলো ইসবাত, ফেল মাদি, মারুফ। তিনবার বলবো, প্রথমে ইসবাত, এরপর ফেল মাদি, এরপর মারুফ। দরবার মাজহুল হচ্ছে তৎকর্মবাচক বা প্যাসিভ করতে গেলে সেটা হয়ে যাবে দরিবা। তো প্যাসিভ কীভাবে করবো? প্যাসিভ করার নিয়ম হলো প্রথম হরফকে পেশ দিতে হবে। দ র বা, এখানে তিনটা হরফ আছে, এই তিনটা হরফের প্রথম হরফকে পেশ দিতে হবে। আর দ্বিতীয় হরফকে, দ্বিতীয় না সরি, শেষ হরফের আগের হরফকে, শেষ হরফের, এই যে শেষ হরফ হচ্ছে বা, বার আগের হরফ হচ্ছে র, শেষ হরফের আগের হরফকে জেদ দিতে হবে। তাহলে দরবা এটাকে প্যাসিভ করবো দরিবা, খুবই সিম্পল, ইংরেজির তুলনায় অনেক সহজ। দরিবা তাকে প্রহার করা হয়েছে, উত্তর অর্থ দেখুন তাকে মারা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে। তাহলে এটা হয়েছে, হয়েছে না নয়, হয়েছে, অতএব এটা ইসবাত। প্রথম কথা হচ্ছে ইসবাত হাবাচক, এরপর হচ্ছে ফেল মাদি, এটা হচ্ছে অতীতকাল। এরপর হচ্ছে এটা মাজহুল, এখানে কর্তাকে উল্লেখ করা হয় না, এটা মাজহুল। দরিবা ইসবাত হাবাচক, ফেল মাদি অতীতকাল, মাজহুল। কর্মবাচক বলতে পারি আমরা, প্যাসিভ, প্যাসিভ বলতে পারি। মা দরাবা সে মারেনি, দরাবা সে মেরেছে, মা দরাবা সে মারেনি, দরাবা সে মেরেছে, মা দরাবা সে মারেনি। তো এটা মা আসার কারণে এটা নফি হয়ে গিয়েছে, অতএব নফি ফেল মাদি। আর এটার, এটা হচ্ছে মা দরাবা মারেনি কর্তাবাচক, এটা মারুফ। নফি ফেল মাদি মারুফ। আর মা দরিবা, দরিবা তো মাজহুল না, আর মাটা হচ্ছে নফি, তাহলে এটা হবে নফি ফেল মাদি মাজহুল। মা দরিবা তাকে মারা হয়নি,
মা দরিবা তাকে মারা হয়নি নফি ফেল মাজি মজহুল। और बोले दरबा इस्बात फ़ेल माज़ी मारूफ, ضربा इस्बात फ़ेल माज़ी मजहूल। ما ضرب नफ़ी फ़ेल माज़ी मारूफ, ما ضرب नफ़ी फ़ेल माज़ी মজহুল। আমরা ফেলের যে পরিচয়গুলো জানলাম এগুলোকে আর পরিভাষায় বহস বলে আমরা বহস। তো 4টা বহস হয় মোট। এই যে আমরা বেশি দেখেছি মোট 4টা বহস হয়েছে। ইসবাত মারুফ, ইসবাত মাজহুল এবং নফি মারুফ, নফি মাজহুল। প্রতিটা ফেল থেকে 4টা করে বহস হবে। আমি এখানে কিছু ফেলের 4টি বহস দিয়ে রাখছি, আপনারা এগুলোর 14 সিগের রূপান্তর শোনাবেন। মা ফাআলা, ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। এরপরে যদি ইসবাত বলি তাহলে ফুআইলা, ফুআইলা ইসবাত ফেল মাজি মাজহুল। আর নফি ফেল মাজি মাজহুল হলে হবে মা মা ফুআইলা, মা ফুআইলা নফি ফেল মাজি মাজহুল। এরপরে হচ্ছে দরাবা সে প্রহার করেছে, মা দরাবা সে প্রহার করেনি, মা দরিবা, সরি এটা তো ইসবাত, ইসবাত ইসবাত হলে দরিবা তাকে প্রহার করা হয়েছে, মা দরিবা তাকে প্রহার করা হয়নি। কাতালা সে হত্যা করেছে, মা কাতালা সে হত্যা করেনি। কুতিলা তাকে হত্যা করা হয়েছে, মা মা কুতিলা তাকে হত্যা করা হয়নি। সামিয়া সে শুনেছে, মা সামিয়া সে শুনেনি। এরপর হচ্ছে সুমিয়া তাকে শোনা হয়েছে, এরপরে মা সুমিয়া তাকে শোনা হয়নি। 4টি ফেল থেকে আমি দিলাম। ফন্টটা একটু চেঞ্জ করে দিই, দেখতে একটু ভালো লাগবে। এটা দেওয়া যায়, যাক এটা থাকলো, একটু মোটা করে দিই। হ্যাঁ, তাহলে ফাআলা ইসবাত ফেল মাজি মারুফ, ইসবাত মারুফ হাবাচক মারুফ। আর মা ফাআলা, ফাআলা ঠিক থাকলো, এটা হচ্ছে নাবাচক মারুফ। ফুইলা এটা হাবাচক মাজহুল, মা ফুইলা এটা নাবাচক মাজহুল, নফি ফেল মাজি মাজহুল। আমরা অর্থ সহকারে 14 সিগার রূপান্তর করব। যেমন ফাআলা সে করেছে, ফাআলা তারা করে, এটা আমরা পড়েছি আগে। মা ফাআলা সে করেনি, মা ফাআলা তারা দুজন করেনি, মা ফাআলু তারা সকলে করেনি, মা ফাআলা সে একজন মহিলা করেনি, মা ফাআলাতা তারা দুজন করেনি, মা ফাআলনা তারা সকল মহিলা করেনি, মা ফাআলতা তুমি একজন মহিলা করনি, এভাবে। এবার ফুইলা তাকে করা হয়েছে, ফুইলা ফুইলা তাদের দুজনকে করা হয়েছে। পুরুষ মহিলা বলার প্রয়োজন নেই, মজহুরের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। ফুইলা তাকে করা হয়েছে, ফুইলা তাদের দুজনকে করা হয়েছে। এরপর ফাইলু তাদের অনেককে করা হয়েছে। শিক্ষার জন্য আমরা আপাতত এই রূপান্তরগুলো করব। সবগুলোর ব্যবহার হবে না, সবগুলোর স্বাভাবিক ব্যবহার হয়তো পাওয়া যাবে না, কিন্তু গঠনটা ভালোভাবে রপ্ত করার জন্য আমরা এইভাবে সবগুলো ফেলকে পড়ব এবং শোনাবো। এবং প্রতিটা গেরদান 14 সিগা এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করব। তাহলে ফাআলা দিয়ে 4টা রূপান্তর হবে। এরপর দরবা দিয়ে 4টা রূপান্তর হবে। দরবা দরবা দরবু দরবা দরবাতা দরবনা। এরপর মা দরবা মা দরবা মা দরবু মা দরবাত মা দরবাতা মা দরবনা মা দরবতা মা দরবতুম মা দরবতুম, এভাবে। এবার দুরিবা দুরিবা দুরিবু দুরিবাত দুরিবাতা দুরিবনা দুরিবতা দুরিবতুমা দুরিবতুম দুরিবতি দুরিবতুমা দুরিবতুন্না দুরিবতু দুরিবনা। এরপরে মা দুরিবা মা দুরিবা মা দুরিবু মা দুরিবাত মা দুরিবাতা মা দুরিবনা মা দুরিবতে মা দুরিবতুমা মা দুরিবতুম মা দুরিবতি মা দুরিবতুমা মা দুরিবতুনা মা দুরিবতু মা দুরিবনা। মা দুরিবার অর্থ কেমন হবে? মা দুরিবা তাকে প্রহার করা হয়নি, মা দুরিবা তাদের দুজনকে প্রহার করা হয়নি, মা দুরিবু তাদের অনেককে প্রহার করা হয়নি, মা দুরিবাত আবার তাকে প্রহার করা হয়নি, মা দুরিবাতা তাদের দুজনকে প্রহার করা হয়নি, মা দুরিবনা তাদের অনেককে প্রহার করা হয়নি, মা দুরিবতা তোমাকে প্রহার করা হয়নি, মা দুরিব তোমাদের দুজনকে প্রহার করা হয়নি, মা দুরিবতুম তোমাদের অনেককে প্রহার করা হয়নি, মা দুরিবতি তোমাকে, মহিলাটা মনে থাকবে, মা দুরিবতি তোমাকে প্রহার করা হয়নি, মা দুরিবতুমা তোমাদের দুজনকে প্রহার করা হয়নি, মা দুরিবতুন্না তোমাদের অনেককে প্রহার করা হয়নি। মা দুরিব তো আমাকে প্রহার করা হয়নি, মা দুরিব না আমাদেরকে প্রহার করা হয়নি। তো আমরা এই ফেল থেকে, প্রত্যেকটা ফেল থেকে যে 4টা বহস হচ্ছে, মানে প্রত্যেকটা ফেল যে 4ভাবে রূপান্তর করছে আমরা, এবং এই 4টা শিরোনাম, এই শিরোনামগুলোকে বলা হয় বহস। এই 4টা শিরোনাম আমরা মনে রাখবো এবং কোন শিরোনামের ফেলটা কেমন হয় সেই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই ক্লাস এখানে শেষ করছি। এটার উপরে বেশ কিছু তামরিন আসবে, আমরা তামরিনগুলো দেখব। এর আগে মূল ক্লাসটা ভালোভাবে মুখস্থ করব এবং এই 4 ফেল দ্বারা
চারো বাবের চারো বহাস সরি এই চার ফেল দিয়ে চারো বহাসের রূপান্তরটা আমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করব।